সূরা ফুরকানের ভেতরে তথ্যটা আছে, ইল্লাল্লাযীনা তাবু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরি আয়াত। আমার মূল বিষয় ছিল এখানে এইটা, কোন মানুষ যদি আল্লাহর মাগফিরাত পেয়ে যায় ও যেন সব পেয়ে গেছে। কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা হবে, কিয়ামতের যে সিস্টেম গুলো আল্লাহ একা ডাকবে, দ্বিতীয় নেতা সহ 3 নম্বরে সবাইকে মিলে এবার এক জায়গায় হাজির করবে। ওঠ, প্রত্যেকটি মানুষকে সামনে দাঁড় করিয়ে বলবে, বল 5টা প্রশ্ন তোরে জিজ্ঞাসা করব। বগুড়াবাসী এটা আমাদের আগের থেকে তৈরি করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আপনি পাবেন না। আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। আমি আবার বলছি, আল্লাহর বিচার ব্যবস্থায় আল্লাহ অবিচার, জবাব দেন, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, প্রত্যেকেই ধরা খাবে। কেমন হয়ে গেল, উনি অবিচারও করেন না, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবো না, করবেন কি? একটা পদ্ধতি আছে, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, এটা আসল পদ্ধতি। এখানে কাবা শরীফ যারা তাওয়াফ করে, ষষ্ঠ চক্করে আল্লাহকে বলা লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তোমার ঘর কাবায় এসেছি, তুমি আমাকে বান্দা হিসাবে অনেক কিছু দিয়েছো, তুমি যে আমার রব এই হিসাবে আমি কিছু দিতে পারিনি। একটাই আমার বুঝি আছে, তুমি আমারে মাফ করে দাও। যেন আল্লাহর মাগফিরাত এটা বড় জিনিস। কেউ যদি মাগফিরাত পেয়ে যায়, আল্লাহ বলেছেন আজরান আযীমা, তার জন্য আমি আল্লাহ মহান পুরস্কার, তার মানে জান্নাত যে বাগান, এটা তার জন্য রেখে দিয়েছি। আল্লাহর মাগফিরাত আর আল্লাহর বড় নিয়ামত যেটা আজর জান্নাত, এটা পাওয়ার জন্য 10 প্রকার মানুষের নাম আয়াতে আছে। সূরা আহজাব 35 নম্বর আয়াত। দেখেন তো আমরা 10 প্রকারের কোন প্রকারে আছি কিনা, না শেষ করে দেব? থাকবেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অবশ্যই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী যারা, তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর 850 কোটি মানুষ, এখন মাত্র 172 কোটি আমরা মুসলিম। আমরা এই আয়াতের ভেতরে আছি। কম বেশি আমল থাকতে পারে, কিন্তু আমার পরিচয় আমি। আরো জোরে বলেন। এখানে কত বড় নিয়ামত আপনি এখন টের পাচ্ছেন না, কারণ এর নামটা আল্লাহ নিজে সরাসরি দিয়েছেন, অথবা আমাদের জাতির পিতা যাকে আমরা স্বীকার করি, হযরত ইব্রাহিম নবী দিয়েছেন। এই হুয়ার ফাইল দুইটাই হতে পারে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। আজ মুসলমান নাম অনেকে রাখতে চাচ্ছে না। মুসলমান শব্দ যেখানে দেখে কেটে সেটে বাদ দিতে চায়। আমি নাম নাই নিলাম, কত জায়গা থেকে বাংলাদেশে মুসলমান নাম উঠে গেছে দেখেন। একবার বলেন না কেন? বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম গুলোতে আগে কোরআনের আয়াত লেখা থাকতো, নবীর হাদিস লেখা থাকতো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ এইগুলো এখন বাদ দিয়ে এই জায়গাগুলোতে এমন কিছু দিয়েছে যেটা মুখে বলাও কষ্টকর। আরে ভাই, আমরা তো অন্য জাতি না, আমরা তো খ্রিস্টান না, আমরা তো ইহুদি না, আমরা তো মুশরিক না, আমরা তো বৌদ্ধ না, আমরা কি? হ্যাঁ বলেন। আল্লাহর ক্ষমা যদি কেউ পেতে চায়, তাকে মুসলমান হওয়া লাগবে। এখন মুসলমান কাকে বলে? সিলমন শব্দ থেকে এসেছে এটা। সেলমন বা সালমন মানে শান্তি, সুখ। কি বললো? সেলমন বা সালমন এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি, সুখ, নিরাপত্তা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দিয়ে দেখিয়েছেন, আল্লাহ পাক যখন যে অর্ডার তাকে দিয়েছেন, আমি তার পুরা জীবনে বড় বড় 10টা পরীক্ষা পেয়েছি। কেউ যদি 10টা পরীক্ষা ইব্রাহিম নবীর মতো সম্মুখীন হতে পারে,
আর যদি টিকে থাকতে পারে তার জন্য আগুনের ওই কুণ্ডলী বাগান হয়ে যাবে। শেষ করে যে মনে হয় মানুষের এখন তাড়া আছে। না না, মানে আমি তো কেবল শুরু করলাম। 10টা এক একটা যদি 20 মিনিট করে হয় কত সময় লাগবে? আপনারা আরো আগে তুলবেন না, তুই যে এসে বসিয়ে রেখেছেন, দেরি হয়ে গেল না? আমার আবার রাতে এসার পরে মাহফিল, সে টাঙ্গাইল ঘাটাইল এত দূর যাওয়া লাগবে। এই মাহফিলটা শুধুমাত্র রব্বানী ভাইয়ের মুখের দিকে তাকিয়ে নেওয়া, আমি এটা নিতাম না।